দর্শক, আমরা চিন্তার জগতে দৌড়ার জন্য ২-১ টি বিষয় আলোচনা করব। নতুন একটা জিনিস বিবিসি আমাদের দিয়েছে। ভাড়াটিয়াদের একটা কমন মনোভাব। ভাড়াটিয়াদের কমন মনোভাব কি? মোস্তাফিজ ভাই কিন্তু ইঙ্গিত দিয়েছেন। লেবারের যে নতুন আইন, অনেক নতুন আইনের প্রতিশ্রুতি দিয়েছে। এইখানে যে প্রশ্নগুলো দিয়ে আছে, এই প্রশ্নগুলোর নিচের দিকে যদি যেতে থাকেন, তাহলে কিন্তু এই উত্তরগুলোও পেয়ে যাবেন। এই জিনিসগুলো চিন্তার জন্য ভালো। কিন্তু ওভারঅল আপনার রাজনৈতিক সিদ্ধান্তে কিন্তু এটা আসবে না এবং না আসাটাই স্বাভাবিক। মোস্তাফিজ ভাই প্লিজ। দর্শক, আমরা চিন্তার জগতে দৌড়ার জন্য ২-১ টি বিষয় আলোচনা করব। আমরা দেখতে পাই কি এখানে ক্লাস্টার গ্রুপ আছে। ক্লাস্টার গ্রুপগুলো কেমন বলা যায়? যারা দেখা যাচ্ছে যে শস্য বা ভূমিতে কাজ করছে, ইউনিয়ন যে শ্রমিকদের জন্য ইউনিয়ন আছে। বলা যেতে পারে নর্থ সাউথ ডিভাইড, সাউথের লোকটা একটু উন্নত সুবিধা পাচ্ছে, নর্থের লোকটা অতটা সুবিধা পাচ্ছে না। নতুন একটা জিনিস বিবিসি আমাদের দিয়েছে। আপনারা দেখি জিনিসটা কি? ভাড়াটিয়াদের একটা কমন মনোভাব। ভাড়াটিয়াদের কমন মনোভাব কি? মোস্তাফিজ ভাই কিন্তু ইঙ্গিত দিয়েছেন। সেকশন 21 টা নো ফল্টটা ২০১৯ সালে বলেছে যে আমরা ইমপ্লিমেন্ট করব, করেনি। কারা করেনি? কনজারভেটিভ পার্টি করেনি। লেবার বারবার এই জিনিসটা বলেছে এবং বারবার বলার পর তারা বলছে যে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করব। ওই ক্ষেত্রে মনোজগতে একটা ইলেকশন কোয়ালিশন হতে পারে, রেন্টার্স কোয়ালিশন যেটাকে বলছে, যে এইখানটায় কি হতে পারে যে আমরা সব ভাড়াটিয়া, আমরা মনোভাবটা তোমার বিপক্ষে, এইটা একটা জিনিস হতে পারে। দ্বিতীয় হচ্ছে যে লেবারের যে নতুন আইন, অনেক নতুন আইনের প্রতিশ্রুতি দিয়েছে, তারা সেটা রাখতে পারবে কিনা জানি না, তবে এটা কিন্তু অ্যাট্রাকটিভ। এতদিন ধরে বলেছে সেটা আসবে না, যে নো ফল্ট ইলেকশন লিবারেল ডেমোক্রেটরা অত্যন্ত উন্নত করে দিয়েছে এবং ৩ বছরের জন্য ডিফল্ট করা যাবে না। নতুন নতুন আইডিয়া গুলো আসছে, ইন্ডিয়াও এই বিষয়ে অনেক কথা বলছে এবং রিফর্ম কিন্তু এটাকে করেনি। রিফর্ম অনেক জিনিস করলেও এই জিনিসটাই করেনি। তারা যেহেতু আল্ট্রা কনজারভেটিভ, তারা তো ধনীদের পক্ষে বলবেই। আমরা কি দেখতে পাচ্ছি যে লন্ডনের যে এলাকার ভাগ আছে, আমরা যদি কেনজিংটন, বেজওয়াটার, ফিঞ্চলি, গোল্ডার স্ক্রিন, মানে অ্যাফ্লুয়েন্ট জায়গায়, সেখানের যে ভাড়ার অবস্থা আর ইস্টবোর্ন বা চেলটনহাম, সেখানে কিন্তু এক অবস্থা না। সুতরাং আমরা এই ভাড়ার কিন্তু জিনিস দেখতে পাচ্ছি। সুতরাং আপনারা দেখেন এইখানে যে প্রশ্নগুলো দিয়ে আছে, এই প্রশ্নগুলোর নিচের দিকে যদি যেতে থাকেন, তাহলে কিন্তু এই উত্তরগুলোও পেয়ে যাবেন। সুতরাং আমি বলবো যে আপনারা যদি এখানে একটু নজর বুলান, এখানে কিন্তু চিন্তার জগতে দৌড়া দেওয়ার মতো বেশ কিছু জিনিস আপনি পেয়ে যেতে পারবেন। সুতরাং এখানে আপনারা একটার পর একটা যেতে পারেন। এই জিনিসগুলো চিন্তার জন্য ভালো, কিন্তু ওভারঅল আপনার রাজনৈতিক সিদ্ধান্তে কিন্তু এটা আসবে না এবং না আসাটাই স্বাভাবিক। মোস্তাফিজ ভাই প্লিজ। হ্যাঁ রশিদ ভাই, প্রপার্টি সেক্টর একটা পার্ট অফ দ্য ইকোনমি। তো এইটা আমার মনে হয় না কারো নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে we should consider based on আপনার তারা প্রপার্টি সেক্টর কি করবে। যেহেতু আমাদের এই প্রোগ্রামটা প্রপার্টি রিলেটেড, এই কারণে আমরা এগুলো উল্লেখ করতেছি। আদারওয়াইজ দিস শুডন্ট বি আ ফ্যাক্টর, অনলি ফ্যাক্টর, মেইন ফ্যাক্টর ফর ভোটের জন্য আর কি। আরেকটা সংবাদের দিকে দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যদি এটা দেখতে যাই, আমরা দেখতে পাচ্ছি এই সংবাদটি দিকে আমি নজর দিতে যাচ্ছি যে এটা বেশ বড় করে দিয়েছে এবং এটায় পার্টির বিভিন্ন জিনিসটা দিয়ে দিয়েছে এবং কনজারভেটিভ হাউজিং 11টা এলিমেন্ট দিয়েছে, লিবারেল ডেমোক্রেটরা 12টা এলিমেন্ট দিয়েছে, রিফর্মরা দিয়েছে হচ্ছে 15টা। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এখানে সংখ্যা দিয়ে অন্যভাবে করে আমাদের দেখিয়ে দিচ্ছে যে তারা কিভাবে করে তাদের এই নির্বাচনী ইশতেহারে কি কি দিচ্ছে। গ্রিন পার্টি কি বলেছে, পলিটিক্যাল ইনক্রিজিংলি হাউজিং এর উপরে তারা এফেক্ট দিতে, যেটা 20 বছর আগে দেখা যায়নি। 20 বছর আগে হাউজিং এর জন্য যতটা না হতো, এখন ইমিগ্রেশন এবং হাউজিং এর উপরে অনেক 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 বেশি করে এইগুলা দেখতে পাচ্ছি। যে জিনিসটা মোস্তাফিজ ভাই বলল, নিউ হোমের মিথ্যাচারটা এখানে সুন্দর করে বলছে। এটা ফ্রান্সে কি আছে, ইটালিতে কি আছে, সেটার সাথে কম্পেয়ার আমাদের কি অবস্থা। আমরা মাত্র 474 করছি 1000 ইনহেবিটেন্সের জন্য, যেটা ফ্রান্স করছে 590 এবং ইটালি করছে 587।
অনেক দিক থেকে পিছিয়ে আসি এবং ইংল্যান্ড এবং ওয়েলসের যে তথ্যগুলো সেগুলো নিচে দিয়ে দেওয়া আছে। সুতরাং আপনারা যারা দেখতে চান ওনার অকুপেশন মানে ফার্স্ট টাইম বার বলেন বা আপনাদের বাসায় থাকবেন সেটার ব্যাপারে লেবার কি বলেছে, ফার্স্ট টাইম বাইরের ব্যাপারে লেবার কি বলেছে সেই জিনিসগুলো বলতেছে এখানে, এবং গ্রিন কি বলেছে। সুতরাং ফার্স্ট টাইমের বা বাইরের ব্যাপারে আমরা লেবারটা দেখতে পাচ্ছি এসএমপি এবং গ্রিন। যারা একটু লিবারাল তারা বলেছে কনজারভেটিভ পার্টি এই ধরনের যারা তাদেরকে কিন্তু রিফর্মের আমরা ওখানে পারবো না। হাউজিং কোয়ালিটি ইপিসির কথা এটা মুস্তাফিজ ভাই বলেছেন যে ইপিসি এবং ইউরোপিয়ান ইউনিয়নের আইনতে উঠে যাওয়ার ফলে প্ল্যানিং পারমিশনের বেশ সুবিধা হবে। এইগুলো কিন্তু মোটামুটি হয়ে গেছে। এবং ট্যাক্সেশনটা দেখেন সবচেয়ে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হয় বাড়ির মালিকরা ট্যাক্সেশনের জন্য, এবং সেটা কিন্তু এইবারও রয়ে যাচ্ছে। এটার ব্যাপারে কেউ কোনো নজর দিচ্ছে না। সুতরাং এফোর্ডেবল হাউস যেটা আছে, এফোর্ডেবল হাউসের ব্যাপারে কিন্তু খুব বেশি কথা বলা যায় না এবং কথা বলছে না। আমরা ওটাই দেখছি, আমরা কে দেখতে পাচ্ছি, লিবডেমের কথা দেখতে পাচ্ছি, আমরা এসএমপির কথা দেখতে পাচ্ছি, আমরা লেবারের কথা দেখতে পাচ্ছি। সুতরাং এখানে আমাদের পার্টি পলিসি অনুযায়ী কিন্তু দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রায়োরিটিগুলো চেঞ্জ হচ্ছে। সুতরাং আপনারা যারা প্রপার্টি মার্কেটের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছেন তারা যদি চিন্তার জগতে দোলাতে চান এই বিষয়গুলো একটু দেখতে পারেন, নজর বোলাতে পারেন। মুস্তাফিজ ভাই প্লিজ। জি রাশেদ ভাই, এখানে অনেকগুলো রিপোর্টই আসছে। আমার মনে হয় হয়তো বা নেক্সট উইকে আরো কিছু ইনফরমেশন পেতে পারি। আমি জানি না এখানে লাস্ট তাদের ঘোষণা দেওয়ার টাইমটা কবে, তাদের হাতে এখন আরো 1 সপ্তাহ আছে। সো দে মাইট চেঞ্জ ফিউ থিংস দ্য লাস্ট মিনিটে যদি এই ধরনের কোনো সিমটম দেখা যায়। বাট এখনো পর্যন্ত কোনো পার্টির কিন্তু কোনো স্পেসিফিক কোনো ঘোষণা নাই প্রপার্টি সেক্টরের ক্ষেত্রে। আমি যেটা মনে হয় আমার কাছে গত কয়েক বছর কিন্তু আপনার কনজারভেটিভ প্রপার্টি সেক্টর কিন্তু কোনো চেঞ্জ আনে নাই, অর্থাৎ তারা আই থিঙ্ক মোর দেন 2 years শুধুমাত্র আপনার লাস্ট যে ডিফারেন্সটা আমরা দেখতে পাইছিলাম সেটা হলো আপনার প্যান্ডেমিকের সময় স্ট্যাম্প ডিউটি হলিডে একটা ঘোষণা করছিল। দ্যাট মিনস তখন আপনার সেকেন্ড প্রপার্টি কেনার সময় গভর্নমেন্ট থ্রেশহোল্ডটা কমাই দিয়েছিল যে আপনার এডিশনাল স্ট্যাম্প ডিউটি দেওয়া লাগবে না ফর সার্টেন টাইম ফর সার্টেন অ্যামাউন্টের জন্য। এই শুধুমাত্র একটা ঘোষণা দেওয়ার পরে যেটা হয়েছে যে আপনার প্রপার্টি মার্কেটের দাম অলমোস্ট 10% বেড়ে গেছে পুরো ওভারঅল ইয়ারে, ঠিক আছে। এবং এটা বিশাল রকম একটা ইম্প্যাক্ট পড়ছে যখন আপনার এই ঘোষণাটা আসছিল যে আপনার এডিশনাল রেট স্ট্যাম্প ডিউটি দেওয়া লাগবে না সেকেন্ড টাইম বায়ারদের জন্য। ফার্স্ট টাইম বায়ারদের কিন্তু আপনার তখন খুব একটা ইম্প্যাক্ট পড়ে নাই বা তখন ওটার জন্য খুব ডিফারেন্স হয় নাই। যেহেতু এখনো পর্যন্ত যে কয়েকটা ইনসেন্টিভ অ্যাভেলেবেল আছে এর মধ্যে একটা হচ্ছে ফার্স্ট টাইম বায়ারদের 425,000 পর্যন্ত স্ট্যাম্প ডিউটি ফ্রি হতে পারে। এটা আপনার রেজিডেন্সিয়াল প্রপার্টি অথবা এটা পার্টির প্রপার্টি। এই জিনিসটা অনেকদিন ধরে আছে এবং এটা আপনার স্টিল কন্টিনিউ করতেছে। আজকে রাশেদ ভাই আমাদের অফিসে 3টা মিটিং হয়েছে 3টা ব্যাংকের সাথে, এবং আমার যেটা অনুভূতি বা আমি যেটা বলবো যে আমার ফিডব্যাক, 3টা ব্যাংকের সাথে কথা বলার পরে তাদের 3জনের কাছ থেকেই সেপারেট মিটিং এটা 3জনের কাছ থেকে যে জিনিসটা সারমর্ম যদি বলি, ফান্ডিং তাদের কাছে অ্যাভেলেবেল আছে, এনাফ তাদের ফান্ডিং আছে, এই দিক থেকে তাদের কোনো সমস্যা না আপনার টাকা সোর্স আনাটা। কিন্তু ট্রানজাকশন কমে গেছে গত 1 বছরে অনেক, স্পেশালি লিজ ট্রাস্টে সেই আপনার মিনি বাজেটের পর থেকে 2022 সালের লাস্ট থেকে 2023 সাল একটা বিরাট রকম সাফার করছে প্রপার্টি মার্কেটে। অনেক মানুষই তখন প্রপার্টি কিনতে পারে না বা প্রিপারেশন নিয়েও তারা স্টপ করে দিচ্ছে, রেট বেড়ে গেছে। এইটার ধাক্কা কিন্তু আমরা মোটামুটি নিয়ারলি 1.5 বছর ধরে এটা সাফার করতেছি। এটা আস্তে আস্তে কমে আসবে, হয়তো বা আগামী বছর বা এই বছর আস্তে থেকে আরো কমে আসতে পারে। তো ব্যাংকগুলো আপনার ফান্ডিং ক্রাইসিসে কেউ ভুগতেছে না, তাদের আমরা বাংলা ভাষায় যেটা বলি যে অত্যধিক তারল্য, অর্থাৎ দেশে কিন্তু আপনার ক্যাশ ফ্লোটা অনেক আছে। এখন প্রপার্টি মার্কেটে যদি আপনার বায়ার না আসে সেক্ষেত্রে যেটা হইতেছে বা যেটা বায়ার আপনার যদি নর্মাল মার্কেটে ধরি, দিস ইজ কিন্তু আপনার একটা কাইন্ড অফ আপনার লিমিটেড মার্কেট। তো এখানে যখনই আপনার রেট কমা শুরু হবে তখন কিন্তু এই ব্যাংকগুলো আপনার চেষ্টা করবে তখন তাদের ক্যাপাসিটি বাড়ানোর জন্য আরও বেশি
ল্যান্ড করার জন্য। সো সেম মার্কেট, সেম বায়ার, যেহেতু আপনার প্রপার্টি বিল্ড হইতেছে না এনাফ, আমরা দেখতেছি কত অনেক বছর ধরে, মার্কেট কিন্তু খুব একটা গ্রো করে নাই ইন টার্মস অফ বিল্ড, এবং ইন টার্মস অফ পপুলেশন দিক থেকেও আপনার কিন্তু এরকম না যে আপনার বায়ারের সংখ্যা বেড়ে গেছে। তো রেট যখন কমা শুরু হবে তখন কিন্তু এই ব্যাংকগুলো তাদের ফান্ড ইউটিলাইজেশনের জন্য খুব দ্রুত হারে কিন্তু তখন আপনার রেট কমা শুরু করবে। এইটা আমাদের বা আমার একটা অ্যাসেসমেন্ট যে আপনার যখনই দেখবো যে আপনার ইন্টারেস্ট কমা শুরু হয়েছে তখন খুব দ্রুত গতিতে কমবে, এবং এইটা আপনার ট্রিগার করবে আরো মানুষকে প্রপার্টি কেনার ক্ষেত্রে, স্পেশালি ফার্স্ট টাইম বায়ারদের এবং অলসো ইনভেস্টরদের ক্ষেত্রে। এই ধরনের সিচুয়েশন যদি আসে নাশিদ ভাই, এটা পলিটিক্যাল কারণে না, এটা পিওরলি ফাইন্যান্সিয়াল কারণে এবং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির কারণে, অথবা আমি বলবো যে আপনার ইনফ্লেশন কমার কারণে আপনার প্রপার্টি সেক্টরে একটা কুইক একটা মুভমেন্ট আসতে পারে, হতে পারে এটা এই বছর লাস্টের দিকে অথবা আপনার বিগিনিং অফ দ্য নেক্সট ইয়ার। এবং এটার জন্য ক্রেডিট অবশ্যই ঋষি সুনাক প্রাপ্য, যেহেতু তার আপনার আমি বলবো যে তার দিক নির্দেশনা অথবা তার পলিসিগত কারণে কিন্তু আমরা দেখতেছি যে ইনফ্লেশনটা মোটামুটি বেশ ভালোভাবেই কন্ট্রোলে আসতেছে, যেহেতু এটা তার প্রিডিসেসরের দোষ বলি অথবা তার অদক্ষতা বলি, যার কারণে তাকে এটা সাফার করতে হয়েছে। এই দিক থেকে বেচারা আমি বলবো নির্দোষ, শুধু শুধু তার উত্তরসূরির তার পূর্বসূরির বোঝাটা তাকে বয়ে নিতে হয়েছে এতদিন পর্যন্ত, but he really did a good job last few months. আমরা যদি বিবিসির এই খবরটার দিকে নজর দেই, আমরা কি দেখতে পাচ্ছি 3 মিলিয়নের মর্টগেজ কস্টটা বেড়ে যাচ্ছে, এবং এই জিনিসটা অনেকেই উদ্বেগ প্রকাশ করেছে যে 3 মিলিয়ন লোকের জিনিসটা বেড়ে যাচ্ছে, এবং 400,000 ভেরি লার্জ পেমেন্ট ইনক্রিজ হবে, 400,000-এর ভেরি লার্জ অ্যামাউন্ট ইনক্রিজ হবে। এখন এই জিনিসগুলো কিন্তু নির্বাচন এবং অন্যান্য ক্ষেত্রে খুব ভলেটাইল অবস্থা সৃষ্টি করে, এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক মর্টগেজের ফিক্সড ডিলগুলো 2026-এ যদি যখন শেষ হবে তখন তারা বলছে যে 28% তাদের এটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং 400,000-এর 50% বেড়ে যাবে, 400,000-এর 50% বেড়ে যাবে, এবং বলা হচ্ছে যে 2008 সালে যেই ধরনের একটা ক্রাইসিস, ওই ধরনের ক্রাইসিস থেকে আমরা স্টিপ ওয়াকিং করছি, যেটার ব্যাপারে রাজনৈতিক নেতৃত্বের ওইভাবে করে দৃষ্টি নেই। মোস্তাফিজ ভাই প্লিজ। ডেফিনেটলি আপনার কস্ট বাড়তেছে, কারণ আপনার গত কয়েক বছর, আমি বলবো যে আপনার 1.5 বছরের সময় ধরে যে আপনার যে মর্টগেজগুলো হইতেছে বা আপনার যারা এই প্রপার্টি কিনতেছে ফাইন্যান্স নিয়ে, সবারই কিন্তু আপনার মর্টগেজের রেট বেশি কম্পেয়ার টু লাস্ট 20 or 15-20 ইয়ার্স। আমরা যেটা দেখে আসতেছিলাম যে মর্টগেজের রেটগুলো somewhere around 2% এর কম বেশ থাকে, সেই জিনিসগুলো এখন আমাদের প্রত্যেক ইউনিটে হইতেছে 5% around, more or less, so it kind of double ইন্টারেস্ট দিয়ে কিন্তু এখন আপনার প্রপার্টি মর্টগেজ নেওয়া লাগতেছে। তো এখন অনেকেই 5 বছরের ফিক্সড রেট ছিল, অনেকেই হয়তো বা 2 বছরের ফিক্সড রেট ছিল। এই মানুষগুলো কিন্তু যখনই তারা রিমর্টগেজ করতে যাবে অথবা প্রোডাক্ট ট্রান্সফার করতে যাবে, অর্থাৎ প্রোডাক্ট সুইচ করতে যাবে, তখন কিন্তু তাদেরকে হাই রেটে নিতে হবে, এবং এইটা বেশ কয়েক মাস ধরেই দেখতেছি অনেকেই যখন আমরা নতুন কোনো কোটেশন দিতেছি, বলছেন আমার তো সারা জীবন আমি দিয়ে আসছি 1%, 10%, এখন কেন আমি 5% দিব? না ভাই, আমি এটা তো আপনাদের এত এক্সপেন্সিভ কোনো জিনিসগুলো। তো এইটা নেক্সট মেবি আর 6 months, মিনিমাম 6 months, আমি বলবো 1 to 2 years থাকতে পারে এই হাই রেট। তারপর হয়তো আমরা আগে সিচুয়েশনের কাছাকাছি আশা করতে পারি, 2% না হলেও আপনার it will be in between 2 and 3% এর মধ্যে হয়তো বা থাকবে। It will be probably next year sometime, আমরা আশা করতে পারি। বিবিসির ওই সংবাদটা দেখে যদি আবার একটু নজর বুলাই, আমরা প্রথমে যে কথা বলছিলাম বিবিসির খবরটা দেখতে পারি আমরা আরেকটু, যে বিশ্বব্যাপী যে একটা বর্তমানে বিপর্যয়মূলক অবস্থান চলছে, সেটা কিন্তু বিলেতের হাউজিং মার্কেটেও আমার এফেক্ট পড়তেছে।
এবং এটা এমন নয় যে আমরা বিশ্ব থেকে বিচ্ছিন্ন, এটা গ্লোবাল ভিলেজ। সুতরাং ইউক্রেনের নির্বাচনে কি হলো, বাইডেন না ট্রাম্প আসলে এটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করবে মোস্তাফিজ ভাই। যেখানে আপনি নির্বাচনে ভোট দিতে পারবেন না, যেখানে আপনি জীবনে কোনদিন যাবেন না, যাওয়ার প্রয়োজন নেই, সেখানে রাজনৈতিক পরিবর্তনটা আপনার জীবনে পরিবর্তন আনবে। আজ যদি জুলাই মাসের নির্বাচনে ফ্রান্সে চলে আসে উগ্র ইমিগ্রেন্ট, এন্টি মুসলিম, এন্টি গে, এন্টি এনিথিং পার্টিগুলো যাদের কোয়ালিশন হয়েছে, তার প্রভাব বাস্তবভাবে বিরতে পড়বে এবং এখন যদি 1000 আসে তখন 10,000 লোক ডেঙ্গিতে করে চলে আসবে। এটা বাস্তবতা মোস্তাফিজ ভাই। হ্যাঁ, এটা ইমিগ্রেশন তো একটা আসলে রাজনৈতিক গিমিক আমি বলবো, যেটাকে তার রাজনৈতিক কুটি হিসেবে ইউজ করতেছে সব পার্টি সেম জিনিসে। আমি আমার মনে হয় না লেবার পার্টি ক্ষমতা আসলে এটা প্রথম দিকে তাদের এটা প্রায়োরিটি হবে, যদিও সে বারবার বলতেছে আমার প্রায়োরিটি look like they will take the priority, but this shouldn't be a priority, কারণ ইকোনমি এই সিচুয়েশনে ইমিগ্রেন্ট আসাটা এটা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত না। এখন তো প্রায়োরিটি হওয়া উচিত মানুষের লিভিং কস্ট কমানো, যারা এই দেশে আছে অলরেডি, এই দেশের মানুষের জন্য তাদের লিভিং কস্ট কীভাবে কমানো যায়। এবং অনেকগুলো সেক্টর খুব ভয়াবহ অবস্থা, যে সেক্টরগুলো আপনার আমি বলবো যে ফ্রেজাইল অবস্থার মধ্যে আছে, এনএইচএস থেকে শুরু করে স্কুল সেক্টর, এডুকেশন সেক্টর, অনেক জিনিস তাদের আগে প্রায়োরিটি দেওয়া উচিত। তো ইকোনমি যদি গ্রো করে ডেফিনেটলি আপনার এটা এই জিনিসগুলো অটোমেটিকলি আমি বলবো যে ফাংশনেবল হবে। কিন্তু আশেপাশের দেশগুলোর তাদের পলিসি এবং তাদের গভর্নমেন্ট ডেফিনেটলি এটা ইম্প্যাক্ট পড়বে আমাদের এখানেও। সো আপনি এটা ঠিকই বলছেন যে আমেরিকা যে নির্বাচন হইতেছে, ফ্রান্সে এবং অন্য কান্ট্রিগুলোতে, এই এবং তাদের ইমিগ্রেশন পলিসি অনেকটাই কিন্তু আমাদের ইম্প্যাক্ট পড়বে। এবং মোস্ট লাইকলি দিন করে যে যারা আসতেছে, আমার মনে হয় সামনের দিনগুলোতে এটা কমার খুব একটা সম্ভাবনা আমি দেখি না, বা আমার মনে হয় না। সো এই জিনিসগুলো যদি বাড়ে অবশ্যই এটা ভালো লক্ষণ না। Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.